ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিতকরণ বিষয়ক একটি বিল পাস। কংগ্রেসের অনুমতি ছাড়া ট্রাম্পকে ইরান থেকে মার্কিন সেনা সরিয়ে নিতে হবে। ইসরায়েল লেবাননের মধ্যে বড় চুক্তির আশায় তেলের বাজারে দরপতন। হঠাৎ বড় পতন আমেরিকান শেয়ার বাজারে। জেট ফুয়েলের উচ্চ দাম, 6টি রুট বন্ধ করল আমেরিকান এয়ারলাইন্স। চলমান ইরান যুদ্ধে তেল সরবরাহের চাপে এমন সিদ্ধান্ত। এবং যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাছুরের শরীরে মাংসখেকো পরজীবী শনাক্ত। মেক্সিকোতেও কয়েক হাজার সংক্রমণ শনাক্ত। বড় ঝুঁকিতে গবাদি পশু শিল্প। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য RTVর বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি জুবাইখা ঝিলি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিতকরণ বিষয়ক একটি বিল পাশ করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। পাশ হওয়া এই প্রস্তাবে বলা হয়েছে, মার্কিন কংগ্রেসের অনুমতি ছাড়া ট্রাম্পকে ইরান থেকে মার্কিন সেনা সরিয়ে নিতে হবে। স্থানীয় সময় বুধবার 215-208 ভোটে প্রস্তাবটি হাউজে পাশ হয়। ভোটাভুটিতে বিলটির পক্ষে ভোট দেন 4 রিপাবলিকান কংগ্রেসম্যান। ডেমোক্র্যাটদের কোনো সদস্যই এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেননি। এছাড়া প্রতিনিধি পরিষদের 7 জন সদস্য ভোট দেওয়া থেকে বিরত থাকেন। ইরান যুদ্ধ শুরুর 4 মাস পর নিজের দলের ভেতরেই এই প্রথম বাধা পেলেন ট্রাম্প। এর আগেও প্রতিনিধি পরিষদে এ ধরনের 3টি প্রস্তাব খুব সামান্য ব্যবধানে হেরে যায়। তবে এই প্রস্তাবটি কার্যকর হতে এখনও কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের অনুমোদন প্রয়োজন। ইসরায়েল ও লেবাননের মধ্যে বৃহত্তর চুক্তির আশায় তেলের বাজারে দরপতন হয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম 1.25% কমে ব্যারেল প্রতি $96 দাঁড়িয়েছে। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ও 1% কমে নেমেছে $95। অন্যদিকে টানা 9 দিনের রেকর্ড উত্থানের পর হঠাৎ বড় পতন দেখা গেছে আমেরিকান শেয়ার বাজারে। ডাও জোন্স সূচক এক ধাক্কায় 600 পয়েন্টের বেশি কমেছে। এছাড়া S&P 5000 এবং ন্যাসড্যাক কম্পোজিটও তাদের সর্বকালীন উচ্চতা থেকে নিচে নেমে এসেছে। এশিয়ান বাজারেও পড়েছে নেতিবাচক প্রভাব। জাপানের নিক্কেই ও দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক প্রায় 2% কমেছে। শেয়ার বাজারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের 10 বছর মেয়াদী ট্রেজারি বন্ডের মুনাফার হার কিছুটা কমে 4.5% নেমেছে। জেট ফুয়েলের উচ্চ দামের কারণে আমেরিকান এয়ারলাইন্স 6টি রুট সাময়িকভাবে বন্ধ করেছে। ইরানে চলমান যুদ্ধের ফলে বৈশ্বিক তেল সরবরাহে চাপ তৈরি হওয়ায় জেট ফুয়েলের দাম বেড়ে গেছে, আর সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এয়ারলাইনটি জানিয়েছে, আগস্ট ও সেপ্টেম্বর মাসে কিছু নির্দিষ্ট রুটের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে এবং এটি স্থায়ীভাবে রুট বাতিল নয়। বন্ধ হওয়া রুটগুলোর মধ্যে লস অ্যাঞ্জেলস থেকে কয়েকটি শহর, ক্লিভল্যান্ড, কলম্বাস, পিটসবার্গ, ওয়াশিংটন ডুয়েলস রুট রয়েছে। এছাড়া শার্লট থেকে অন্টারিও ও স্যাক্রামেন্টো রুটও সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব রুটের যাত্রীদের বিকল্প ফ্লাইটে পুনরায় বুকিং অথবা রিফান্ডের সুবিধা দেওয়া হবে। বিশ্লেষকদের মতে, জেট ফুয়েল এয়ারলাইনের মোট খরচের প্রায় 25-30% হওয়ায় এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থায়ীভাবে অ্যাটর্নি জেনারেল হিসেবে জর্জ ব্ল্যান্টকে মনোনীত করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েকটি নির্ভরযোগ্য সূত্র CBS নিউজকে এ তথ্য জানিয়েছে। ব্ল্যান্ট বর্তমানে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এপ্রিল মাসে প্যাম বন্ডিকে বরখাস্ত করার পর এই পদে আসেন। এর আগে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং এর আগেও ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী হিসেবে কাজ করেছেন। হোয়াইট হাউসের এক ভিডিওতে ট্রাম্প নিজেই বলেছেন তিনি ব্ল্যান্টকে আগামীকাল মনোনয়ন দেবেন। প্রেসিডেন্ট আরও বলেন, এই পদে তার কোনো বিকল্প প্রার্থী নেই এবং ব্ল্যান্ট ভালো কাজ করছেন। তবে সিনেটের অনুমোদন পেলেই তিনি স্থায়ীভাবে দায়িত্ব নিতে পারবেন। শত শত সাবেক শিক্ষার্থীর যৌন নির্যাতনের অভিযোগের ভিত্তিতে চলমান মামলার পর ওহাইও স্টেট ইউনিভার্সিটির প্রায় $10 কোটি একটি সমঝোতায় পৌঁছেছে। অভিযোগে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সাবেক চিকিৎসক ডাক্তার রিচার্ড স্ট্রচ দীর্ঘ সময় ধরে এসব যৌন নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন। স্ট্রচ 1978 থেকে 1998 সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন এবং 2005 সালে তিনি মারা যান। 2018 সাল থেকে মামলাগুলো ফেডারেল আদালতে চলছিল। বুধবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজ এই প্রাথমিক চুক্তি অনুমোদন করেন। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট রবি বেল্লামকোঞ্জা বলেন, ভুক্তভোগীরা বিশ্ববিদ্যালয় পরিবারের অংশ এবং তাদের সাহসিকতার জন্য তিনি কৃতজ্ঞ। বিশ্ববিদ্যালয় ও বাদীপক্ষ এখন চূড়ান্ত সমঝোতা সম্পন্ন করার কাজ করছে, যা দীর্ঘ আইনি লড়াইয়ের সমাপ্তি ঘটাতে পারে।
মাংস খেকো পরজীবী নিউ ওয়ার্ল্ড স্কুওয়ার্ম যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি বাছুরের শরীরে শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ জানিয়েছে, এই পরজীবী উষ্ণ রক্তের প্রাণীর জীবন্ত মাংস খেয়ে ফেলে এবং এটি মেক্সিকো সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। টেক্সাসের লা প্রাইর এলাকায় পাওয়া এই ঘটনা 1966 সালের পর প্রথম বলে নিশ্চিত করা হয়েছে। এতে দেশটির গবাদি পশু শিল্প বড় ঝুঁকিতে পড়েছে, কারণ যুক্তরাষ্ট্রের গরুর সংখ্যা গত 75 বছরে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই সংক্রমণ ছড়িয়ে পড়লে টেক্সাসের অর্থনীতিতে প্রায় $1.8 বিলিয়ন ক্ষতি হতে পারে। সংক্রমণ নিয়ন্ত্রণে সীমান্ত এলাকায় পশু চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং জীবাণুমুক্ত মাছি ছাড়ার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে মেক্সিকোতেও হাজার হাজার সংক্রমণ শনাক্ত হয়েছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে। যুক্তরাষ্ট্রের সিনেটের এক শুনানিতে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট স্বীকার করেছেন যে গত বছর বিল পুলটের সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা হয়েছিল। রিপাবলিকান সিনেটর থম টিলিস যখন জিজ্ঞেস করেন বেসেন্ট কি সত্যিই পুলটকে মুখে ঘুষি মারার কথা বলেছিলেন, তখন বেসেন্ট উত্তরে বলেন তিনি আসলে ঘুষি নয়, লাথি মারার কথা বলেছিলেন, যা শুনানিতে হাস্যরসের সৃষ্টি করে। তিনি আরও বলেন এটি ছিল এক উত্তপ্ত মুহূর্তের কথাবার্তা, তবে পরে তারা আবার একই দলে কাজ চালিয়ে গেছে। পুলটকে ট্রাম্প প্রশাসনের জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তার অভিজ্ঞতার ঘাটতি নিয়ে কংগ্রেসে বিতর্ক চলছে। একই সঙ্গে পুলটের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে তদন্ত চালানোর অভিযোগও সামনে এসেছে, যা বিষয়টিকে আরও আলোচিত করেছে। এই পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে RTVর সাথেই থাকুন। মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।